হ্যালো সবাইকে, শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যদিও শুভ দুপুর বলাটা ভুল, এটা প্রায় তখন বাজে আহ 11:15 মতো বাজে। তো শুভ সকালই বলা চলে। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছিল। তারপরে একটু বসে বসে ওর সাথে কথা বলছিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে এদিকে তোমার গ্লাস থালা যা যা আছে সেগুলো মেজে নিচ্ছি। আর দেখো, এই যে এক গাদা বাসন জমে রয়েছে, তো সেগুলোকে এবার গোছাতে হবে এক এক করে। তো সকাল থেকে উঠে না এই বাসনের দিকে আর খেয়াল করি না, কারণ একেবারে পরে গোছাই। সকালবেলা উঠে রুটি তরকারি, তারপরে এই সংসারের কাজ, এগুলো তো অনেক কিছুই থাকে। মেয়েকে স্কুল দিয়ে আসা, তো সেগুলো তো থাকেই। তারপরে তো ভাবি যে একটু বেলার দিকে রান্না করতে করতে বা রান্না করার আগে বাসনগুলো গুছিয়ে নেব। দেখো, সংসারের কাজ তো করতেই হবে। তারপরে ওর ওই যে ব্যায়াম ট্যায়ামগুলো একটু করাচ্ছি না, মানে ও করছে আর কি, আমাকে বলে দিচ্ছে এগুলো এগুলো করো, তাহলে একটু আমার সুবিধা হয়। শরীরে এই ব্যথা ট্যাথাগুলো একটু কমে, বা ওর মানে উপকার হয় আর কি, ওর দিক থেকে ও যেটা বলে। তো সেটাই ওর মতো করে করছি। আর এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছো যে আমন্ডটা খাওয়াটা নাকি আমার পক্ষে খুবই ভালো, আর সবারই খাওয়া ভালো, যেহেতু থাইরয়েডের কথা বলেছিলাম ওই জন্য। সকালবেলা খালি পেটে খেতে, দেখো খালি পেটে তো থাইরয়েডের ওষুধ খেতে হয়। তো তারপরে 1 ঘন্টা মোটামুটি ওয়েট করতে হয়, মানে 40 মিনিট 1 ঘন্টা পরে যা হোক কিছু খেতে হয়। তো তারপরেই না হয় ওটা খাবো। আবার ওটা খেয়ে বলেছো আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে কিছু খেতে। তো চেষ্টা করব কিছু খাওয়ার। আসলে থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর না আমার ভীষণ খিদে পেয়ে যায়, আমি কেন জানি না। তো আমি অনেক কষ্টে 1 ঘন্টা অপেক্ষা করি, কখনো কখনো 2 ঘন্টাও হয়ে যায়, কারণ উজ্জ্বলকে স্নান দান করাতে হয়। তো তার মাঝখানে এমনটা ছাড়িয়ে খেয়ে তারপরে খাবারটা খেয়ে নেব। তো এদিকে গ্যাসটাকে ভালো করে একবার মুছে নিলাম। গ্যাসটা ভালো করে মুছে তারপরে এই যে কাপড়টা দিয়ে এদিক ওদিক চারিদিক মুছলাম, সেই কাপড়টাকে ভালো করে রেখে দিলাম জায়গা মতো। তো এবার আর কি, বাসন দেখো এক এক করে সব আসছে। ওই যে আগে যে বাসনটা রাখলাম ওটা হচ্ছে নিচের বাসন, কোয়েল এসে সকালবেলা দিয়ে গেছে। আর এবার হচ্ছে আমাদের যে বাসনগুলো আমি কালকের থেকে মাজছি, সেই বাসনগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। বেশ কয়েকটা কমেন্ট মানে এসছে এদিক ওদিক থেকে। আমি এটা নিয়ে অন্য একটা জায়গাতেও বলেছি, তো আজকে আবার এখানে এই ভিডিওতেও না বললেই নয়। যে দেখো, যখন কিছু মানুষের প্রশ্ন যে আমার ছোট ননদ কেন আমার বাড়িতে থাকে, তো আরো অনেক খুব একটা বাজে প্রশ্ন এসছে, শাখা পলা পড়ে না বলে। আমি তো সেই কথাতে আসতেই চাই না, মানে সেই প্রশ্নের উত্তর আমি দেবই না কখনো। আর সেটা মানে বুঝতেই পারছো, ভীষণ বাজে একটা প্রশ্ন। মানে মানুষ যে কি করে এত বাজে প্রশ্ন করে, এত খারাপ কি করে আমি জানি না। মানে এক দুজন, আমি সবাইকে বলছি না। আর আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন হয়ে পড়ে। হ্যাঁ, তবে আমি আমার মতো করে ভালোভাবে দিই যতটা পারি। তো দেখো, আমি যেহেতু বাড়িতে গেছিলাম, যে কারণে আমি দিদিভাইকে ডেকেছিলাম। আর আমাদের মধ্যে সেই সম্পর্কটা নেই যে আমরা একে অপরের মুখোমুখি হব না বা মুখ না দেখে থাকবো, সেটা নয়। আমরা যখন দেখো তো কোথাও যাই, তখন সবাই একসাথে মিলেমিশে যেতে ভালোবাসি। তো আমি যখন বাবার বাড়িতে যাবো বলেছিলাম, তখন উজ্জ্বলকে বললাম কি ও দিদিভাইকে নিয়ে যাই, কখনো তো দেখেনি, আমার বাড়ি যায়নি। বড় দিভাই একবার গেছিল, ছোট দি মনে হয় যায়নি একবার। একবার গেছিল, তো ওই ক্ষণিকের জন্য করে একটা প্রয়োজনে নিয়ে গেছিলাম। তারপরে ঘোরার জন্য কখনো যায়নি, মানে ভালো মুখে কখনো নিয়ে যায়নি। সেটাই হচ্ছে ব্যাপার, হাসি মুখে ঘুরতে নিয়ে যায়নি কখনো। তো বললো যে হ্যাঁ নিয়ে যাও, তোমার ব্যাপার, তোমার ননদিনী, আমার থেকে তো তোমার দিদি বেশি, নিয়ে যাও। তো এই নিয়ে ওর আর আমার মধ্যে আবার চলে খুনসুটি, যে ওর দিদিরা নাকি আমাকে বেশি ভালোবাসে, আবার ও মা নাকি আমাকে বেশি ভালোবাসে ওর থেকে। তো সেই হচ্ছে ব্যাপার। আর যখন আসে তখন আমি যেতে দিই না, আমি বলি আর 2 দিন থেকে যাও, শুধু ঘুরতে যাওয়ার প্ল্যান করি, কোথায় ঘুরতে যাব, একটু কোথায় কি খাবো, এই হচ্ছে ব্যাপার। যখন কালী পুজোর সময় এসেছিল, আমি বলে বলে দিদিকে বলেছি আর 2 দিন থেকে যাও। এবার তারপরে পরপর ভাইফোঁটা পড়ে গেছে, তারপরে দিদিভাই যখন বাড়ি গেল আবার আমি ডেকে নিলাম যে আসো আমার বাড়িতে যাব। তো তারপরে সেখান থেকে এসে দিদিভাই 2-3 দিন রেস্ট নিল, শরীরটা ভালো ছিল না বলে। তারপরে আবার রেস্ট নিয়ে এই যে আজকে তোমার ওই রুটি তরকারি খেয়ে তারপরে পরের দিন সকালবেলা বাড়ি চলে গেছিল। ব্যাস, এই তো জীবনে আর কি আছে, একে অপরের সাথে যদি থাকতেই না পারি, আর সবাইকে নিয়ে যদি চলতেই না পারি, সব সময় একা থাকবো একা খাবো, এইসব জিনিসগুলো আমার মধ্যে কখনো আসেনি আর আসবেও না। সব সময় দেখেছো যা করেছি, সবাইকে নিয়ে একসাথে থেকেছি, খেয়েছি, খুশি দিনগুলো কাটিয়েছি। তো বাকিটা জীবন যদি এইভাবেই কাটিয়ে দিতে পারি, স্বামী সন্তান পরিবারের লোকগুলোকে নিয়ে,
মনে হয় না আর কিছুর প্রয়োজন পড়বে, তাই না? এই যে এই সুখগুলো না, এই সম্পর্কগুলো টাকা পয়সা দিয়েও কেনা যায় না। মানুষের আনন্দগুলো সবকিছু চলে যাবে, জীবনের টাকা পয়সা তো আমরা সবাই মানে ইনকাম করব, কিন্তু খুশিগুলোকে যে আর্ন করা, খুশিগুলোকে যে অ্যাচিভ করা, এই মুহূর্তগুলোকে যে অ্যাচিভ করা না, এইগুলো বড্ড বড় ব্যাপার। এইগুলো সবাই পারে না। যাক, আজকে রান্না করব পনিরের তরকারি। তো পনিরটাকে দেখলেই তো আলুটাকে কেটে নিলাম, আর পনিরটাকেও এবার ভেজে নিচ্ছি। আর আজকে ভয়েস দিতে গিয়ে গলাটা ভাঙা ভাঙা মনে হতেই পারে, কারণ আমার গলাটা সত্যি একটু বসে বসে গেছে, সত্যি ঠান্ডা লেগেছে প্রচুর। পনিরটা না যখন আনি তখন এই আমুলের পনিরটাই আনি, তো তোমার ওই ভালো হয় আর কি, মানে ভেঙে যায় না। আর একটা পনির ওরা দোকানেই বানায়, মিষ্টির দোকানে, ওটা আনলে না ভাজতে গেলে ভেঙে যায়, আর খেতে গেলেও কোনো স্বাদ পাওয়া যায় না। কেন জানি না, আমার মনে হয় ওটা অতটাও ভালো না, মানে শরীরের জন্য অতটা হয়তো ভালো না। ওই জন্য আমি আনিও না, আর খাওয়ার জন্য তো, রান্না করার জন্য ভালো না, গলে টলে যায়। পনিরটাকে ভাজলাম, দেখলে একটুও কিন্তু ভেঙে যায়নি, সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এবার এর মধ্যে জিরে, তোমার ওই শুকনো লঙ্কা দিয়েছিলাম বোধহয়, দিয়ে এবার একটুখানি দিয়ে দিলাম আলুটা। একদম যত পাতলা করা যায় পাতলা করে পনির আলু দিয়ে তরকারি করব। ব্যাস, বেশি কিছু করব না। আমাদের বাড়িতে জানোই তো সব এখন রুগী, যতটা হালকা পাতলা করা যায়। হ্যাঁ, মাঝে মাঝে একটু মশলাপাতি খেতে হয়, কারণ সবসময় তো আর একঘেয়ে খাওয়া যায় না। যদিও এবার দেখো, এই যে নুন দিয়ে দিলাম, আর এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কোনো কিছু বাটা মশলা দিলাম না, শুধু দিলাম তোমার লঙ্কা, মানে লঙ্কা চিড়ে দিয়েছি, আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা বোধহয় দিয়েছিলাম। এবার এই নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেবো না, কারণ লঙ্কার গুঁড়ো দিলে তো সেই খাওয়াই হয়ে যায় লঙ্কা, মানে কালার আর কি। তো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে আবার গেলাম নিচে, অর্ডার মানে কল এসছে, আমার একটা পার্সেল এসছে। দৌড়ে গেলাম, ছুটে গেলাম আনতে। এর মধ্যে ওর বাবা অর্ডার করেছে মেয়ের প্যান্ট, আমি জানিও না, বড় বড় যে প্যান্ট, সেই প্যান্টগুলো অর্ডার করেছে। ঠান্ডা আসছে, বুঝতেই পারছো, প্যান্ট না গেঞ্জি, মানে দুটোর মধ্যে যাই হোক একটা হবে, বা দুটোই হয়তো অর্ডার করেছিল, আমি এখনো খুলিও নি। তো সেটাই আমাকে বললো, যাও মেয়ের একটা পার্সেল এসছে, নিয়ে আসো। নিয়ে আসলাম। আর তোমার ওই অনলাইনে কিনলে না কম্বো অফার দেয়, তো মানে কম্বো পাওয়া যায়, একটু কমে পাওয়া যায়। দোকানে এগুলো সিঙ্গেল পিস হিসেবে বিক্রি হয়, তো অনেকটা বেশি পড়ে যায়। তো এবার এদিকে উপরে আসলাম, উপরে এসে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে এবার দেখো বেশ ভালোই হলো। আর ভাজা জিরের গুঁড়ো, মানে ঘরে যেটা বানিয়েছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর এই তো মশলার কাজ হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে ভাত বসিয়েছিলাম, জানো তো, ভাত, আর এদিকে যে পনিরের তরকারি। তো ভাত হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিলাম, দিয়ে এবার দেখছি এদিকে আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর শরীরটা একটু খারাপ, তো কি রান্না করব কি রান্না করব এই নিয়ে সকাল থেকে তালগোল পাকতে থাকে, যে কি রান্না করব। তখন উজ্জ্বল বলে যে থাক তাহলে রান্না করো না। আমি না না, রান্না না করলে হবে না, বাইরের খাবার খাওয়া যাবে না, বাইরের খাবার শরীরে দিলে সেই তোমার শরীর খারাপ আবার করবে। তো পনিরের তরকারিটা নামিয়ে তারপরে আমি স্নান করে নিয়েছিলাম। আর এদিকে মেয়ে পড়তে বসেছে ওর বাবার কাছে। তো সকালবেলাও পড়েছে খানিকটা, এখন আবার খানিকটা পড়ছে, কারণ এই তো স্কুল খুললে মনে হয় পরীক্ষা, মানে পরীক্ষা চলছে যদিও ওর হয়েছে, আবার পরীক্ষা কিছুটা বাকিও আছে। ওদের তো সেভাবে পরীক্ষা হয় না, ওদের মানে কি বলে, ওয়ার্কশিট দেয় বাড়িতে, সেগুলো প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে ওখানে লিখে জমা দিতে হয় আন্টিদের। তো ওগুলোতে নাম্বারিং আর কি সেভাবে দেয় না, নাম্বারিং দেয় না, ওদের বলেছে 3 পর্যন্ত বোধহয় কোনো নাম্বারিং হবে না, বা রেজাল্টও হয়তো সেভাবে কিছু দেবে না, আমি জানি না কি করবে, দেখা যাক, কিছু তো একটা দেবে। তো তারপর থেকে ওদের প্রপারলি যেরকম রেজাল্ট দেয় সবার, সেরকম দেবে। মানে এমনি কিরকম রেজাল্ট করেছে, মানে কোন স্ট্যান্ডে রয়েছে, সেরকম একটা কিছু দেবে, মানে ভালো না খারাপ, বা কতটা কি পড়াশোনা করেছে, সেরকম একটা কিছু বলবে। বুঝেছো, বোঝাতে পারলাম? আর এবার এই দেখো, যেটা অর্ডার করেছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম। এই যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ, এটা 5টার কম্বো ছিল, তোমার 800 টাকা মনে হয় দাম নিয়েছিল, বললো 800 টাকা দাম নিয়েছিল। মানে এক একটা ধরতে গেলে তোমার যদি 150 টাকা করেও হয়, আমি কথার কথা বলছি, এখানে দোকানে এক একটা তোমার এই কোয়ালিটির জিনিস কিনতে গেলে 200 থেকে 250 টাকার কমে তো পাওয়াই যাবে না, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটু সামান্য এদিক ওদিক থাকে, কম বেশি, সেইভাবেই আর কি অর্ডার করেছে। তারপরে এই যে আরেকজন দুপুরবেলা আমাকে বলেছে আমি ভাত খাবো না, আমাকে একটু ওটসের রুটি বানিয়ে দাও।
তো ওটসটাকে না আমি ওই রান্না করতে করতে ভিজিয়ে রেখে গেছিলাম। ও ওটস খাবে বলেই আরও আমার বিশেষ করে পনিরের তরকারিটা রান্না করা, কারণ ও বলছে আমার মাছ খেতে ইচ্ছা করছে না, আমাকে কটা দিন মাছ টাছ দিও না। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার ইচ্ছা মতো। আর এদিকে দেখো, ওটসের রুটিটা দিয়ে গেছিলাম বসিয়ে, এত সুন্দরভাবে যে উঠবে আমি ধারণাই করতে পারিনি। তো এটা বানিয়ে তারপরে ওরা আমার খাবারটা নিয়ে খেয়ে নেব। আর এই তো আজকের এই ছোট্ট ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। সকলে ভালো থেকো, আর ঠান্ডা পড়েছে সবাই সাবধানে থেকো, কারণ এখন ঠান্ডা লাগা মানে খুব কষ্ট শরীরের জন্য। আর তার সাথে দিয়েছিলাম পেঁপে ভাতে, মায়ের আমার সবার জন্য। ওরা খাবার নিয়ে চলে গেছে, আর এই পেঁপেটা কিন্তু ছিল আমাদের গাছের সেই পেঁপেটা। চলো টাটা।